আসসালামু আলাইকুম ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে দোয়ার মাধ্যমে কি ভাগ্যের পরিবর্তন হয়। আর এই বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। দোয়ার মাধ্যমে ভাগ্যের পরিবর্তন হয়। ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে দোয়ার প্রভাব রয়েছে, এই কথাটি সত্য। তবে দোয়ার মাধ্যমে যে ভাগ্যের পরিবর্তন হবে সেটিও কিন্তু তাকদিরে লিখিত আছে। এই কথার অর্থে দোয়ার মাধ্যমে যে ভাগ্যের পরিবর্তন হয় এর অর্থ এই নয় যে দোয়ার মাধ্যমে ভাগ্যের অলিখিত কোনো বিষয় পরিবর্তন হয়, বিষয়টা তা নয়। অমুকের ভাগ্য পরিবর্তন হবে দোয়ার মাধ্যমে, এই কথাটিও কিন্তু ভাগ্যের লিখনে লেখা আছে বিদায় সেই দোয়া করবে, দোয়ার ফলে তার তাকদিরের এই বিষয়টি পরিবর্তন হবে, এটিও লিখিত ছিল। সুতরাং কোনো কিছুই কিন্তু তাকদিরের বাইরে নয়, তার তাকদিরের লিখনের বাইরে নয়। হঠাৎ করে দোয়া করলে যে ভাগ্যের বা তাকদিরের পরিবর্তন হবে বিষয়টি তা নয়। কোনো ব্যক্তির তাকদির পরিবর্তিত হবে দোয়ার মাধ্যমে, এই কথাটিও কিন্তু তাকদিরে লিখিত আছে। আর আছে বিদায় সেই দোয়া করার সুযোগ পেয়েছে এবং তার তাকদিরও বা ভাগ্যও পরিবর্তন হয়েছে। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল সৈনিককে কোনো একদিকে প্রেরণ করলেন। সৈনিক দল কোনো একটি গোত্রের নিকট উপস্থিত হলো এবং গোত্রের তারা মেহমান হলো। গোত্রের লোকরা এই সৈনিক দলকে মেহমানদারি করতে অস্বীকার করল। রাত্রিতে গোত্র প্রধানের বা গোত্রের যে নেতা তাকে সাপ দংশন করল। ফলে গোত্রের লোকেরা গোত্রের নেতাকে ঝাড়ার জন্য কবিরাজ অনুসন্ধান করল, কিন্তু তারা কোথাও কবিরাজ পেল না। ফলে তারা সৈনিক সাহাবী দলের কাছে এসে কবিরাজের অন্বেষণ করল। এই সৈনিক সাহাবী দলের একজন বলল যে আমি ঝাড়ফুঁক করে দিতে রাজি আছি, তবে আমাকে বিনিময় দিতে হবে। গোত্রের লোকেরা তাকে ১০০টি ছাগল বিনিময় দিতে রাজি হলো। ফলে ওই ব্যক্তিটি, ওই সাহাবী রাদিয়াল্লাহু সূরা ফাতিহা পড়ে ওই গোত্রের দংশিত নেতাকে ঝাড়ফুঁক করলেন। ওই নেতা বা রোগী এমনভাবে সুস্থ হলো যেন রশির বাঁধন থেকে সে মুক্ত হলো। এই হাদিস থেকে এই বিষয়টি সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে বা প্রমাণ হয় যে যা রোগ মুক্তির ক্ষেত্রে ঝাড়ফুঁকের যথেষ্ট প্রভাব রয়েছে বা ঝাড়ফুঁকের যথেষ্ট কার্যকারিতা রয়েছে, অর্থাৎ দোয়ার প্রভাব রয়েছে। এখানে এই বিষয়টি উল্লেখযোগ্য যে ওই গোত্র নেতা যে সাপ দ্বারা ধ্বংসিত হবে এবং তা এই রোগটা দোয়ার মাধ্যমে যে সে মুক্ত হবে সেটি কিন্তু তার তাকদিরে লেখা ছিল, পুরো বিষয়টাই কিন্তু লেখা ছিল। তা না হলে কখনো এটা সম্ভব হতো না। সুতরাং এই কথা বলার অপেক্ষা রাখে না যে দোয়ার মাধ্যমেই কিন্তু তাকদিরের পরিবর্তন হয়, বিষয়টি তা নয়।
তাকদির পরিবর্তনের জন্য, ভাগ্যের পরিবর্তনের জন্য দোয়া করা হবে, এই বিষয়টিও লিখিত ছিল তাকদিরে। আর লিখিত ছিল বিদায়ী সেটি কার্যকর হয়েছে, এবং তাকদিরে কোন বিষয়টি পরিবর্তিত হবে সেটিও লিখিত ছিল, এবং সেই অনুযায়ী সেগুলো সংগঠিত হচ্ছে। এটা নতুন করে যে হচ্ছে বিষয়টা তা নয়। ভাগ্যের পরিবর্তন হবে এটিও কিন্তু লিখিত ছিল, দোয়া করা হবে এটিও কিন্তু লিখিত ছিল। ফলে দুইটিই সংগঠিত হয়েছে, যা পূর্বেই লিখিত ছিল। অলিখিত বিষয় নয়, তাকদিরের এটি অলিখিত বিষয় ছিল না। সুতরাং দোয়ার মাধ্যমে যে তাকদির বা ভাগ্যের পরিবর্তন হয় এটি সত্য এবং এটি লিখিত ছিল বিদায় তা সংগঠিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।